This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা গুরুত্বপূর্ণ খবর তা হচ্ছে আপনারা জানেন ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেফতার হয়েছেন। আর কেজরির গ্রেফতারের বিরুদ্ধে এবার একসঙ্গে রাস্তায় হাঁটবেন ইন্ডিয়া জোটের নেতারা। 31শে মার্চ গণতন্ত্র বাঁচাও র্যালি ইন্ডিয়া, দিল্লির রামলীলা ময়দানে মেগা র্যালি বিরোধী জোটের। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, এই যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি সেটা কি ইন্ডিয়া জোটের যারা শরিকরা ছিলেন তাদেরকে আরেকবার কোথাও একটা কাছাকাছি আনলেন? দেখো, কাছাকাছি আসার চেষ্টা হচ্ছে। সেই চেষ্টাটা শুরু হয়েছিল মহামৈত্র যেদিনকে সাসপেনশন হয়েছিল। সাসপেন্ড হওয়ার পর আমরা সেই ছবি দেখেছিলাম লোকসভার বাইরে, যে সব দলের নেতারা সেখানে রয়েছেন, বাম, ডান, কংগ্রেস থেকে শুরু করে সবাই রয়েছেন। সেখানে সূত্রপাত হয়েছিল, কিন্তু তারপর INDIA এই যে জোট, তার যে বৈঠকই বলো, দিল্লির বৈঠক, পাটনা বৈঠক, তারপর কিন্তু ক্রমশ ছন্নছাড়া হতে শুরু করে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলা চলে মধ্যমণি ছিলেন, অন্যতম মধ্যমণি ছিলেন। তারপর কিন্তু সেই জোটের চিহ্নমাত্র দেখা যায়নি, এবং হঠাৎ করেই 42 আসনে এই রাজ্যে প্রার্থী ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে কংগ্রেস নেতৃত্ব বলেছিল যে তারা এতটা এরকমভাবে ভাবেননি, তারা অন্তত ভেবেছিলেন কোথাও একটা জোট নিয়ে কথা হবে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে মোদি বিরোধী বা NDA বিরোধী যে INDIA জোট হয়েছিল, সেই জোট ছন্নছাড়া। কেজরিওয়ালের গ্রেপ্তারকে কেন্দ্র করে আবার কোথাও ভোটের আগে দেশের মানুষকে বার্তা দেওয়ার জন্য এক জায়গায় হওয়ার চেষ্টা করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে যে বিগ র্যালি হওয়ার কথা। এই বিগ র্যালি করে হয়তো বিরোধীরা দেখাতে চাইবেন যে মোদির বিরুদ্ধে তারা একসঙ্গে রয়েছেন। বেশ, ধন্যবাদ তন্ময়। নজর রাখবার গুরুত্বপূর্ণ খবরের দেবরাতে কংসাবতীর উপর অস্থায়ী সেতু ভাঙল। ট্যাবাগেরিয়া সেতু ভেঙে চরম বিপত্তি। নদীর দুই পাড়ের সংযোগ আপাতত বন্ধ। হঠাৎ করে কংসাবতীর জল বেড়ে যাওয়ায় ভেঙে পড়ল সেতুটি। আর এদিকে বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম নেই। ডায়মন্ড হারবারে এখনো প্রার্থী দিতে পারলো না বিজেপি। ডায়মন্ড হারবারে এখনো বিজেপির আসন ফাঁকা। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন সঙ্গে। সিজার, যেই বিজেপি 2026-এর আগে সরকার ফেলে দেওয়ার কথা বলে, সেই বিজেপি এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের মতো একটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারলো না। সমস্যাটা কোথায়? দেখো, সেটাই মনে হয় সবথেকে বড় সমস্যা, কারণ আমরা দেখলাম যে বিজেপি অনেক দেরিতে তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো, এবং সেখানেও ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম এই 4টি কেন্দ্রের প্রার্থীর নাম তারা ঘোষণা করতে পারেনি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপি এই ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত প্রার্থী খুঁজতে কার্যত হিমশিম খাচ্ছেন। তার কারণ ডায়মন্ড হারবারের সংঘ এবং তাদের বিভিন্ন যে সমীক্ষা হয়েছে সেখানে স্থানীয় নেতৃত্বের ওপর ভরসা করতে বলা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার এলাকায় কাজ করেছেন, এবং সেই জায়গা থেকে অভিজিৎ দাসের নাম উঠে আসছে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব, রাজ্যের শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু অভিজিৎকে প্রার্থী হিসেবে চাইছেন না, এবং সেখান থেকে একাধিক বিকল্প নামের কথা বলা হয়েছে। কোথাও কখনো শঙ্কুদেব পাণ্ডার নাম উঠে এসছে, কখনো প্রাক্তন এক সেনাকর্তার নাম উঠে এসছে, এমনকি এক মহিলা বিধায়কের নামও উঠে আসে। কিন্তু কেউই কিন্তু ডায়মন্ড হারবারে দাঁড়াতে রাজি নন, এবং সেখানে আরেকটা সমীকরণ কাজ করছে। প্রথমে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত ISF এর পক্ষ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ নেই, এবং সেখান থেকেই কিন্তু বিজেপি নেতৃত্ব যাদেরকেই প্রস্তাব দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের জন্য, সেখানে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত তারা কোনো প্রার্থী খুঁজে পাননি। আপাতত ধন্যবাদ সিজার।